বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা পবিত্র কোরআনের অত্যন্ত শক্তিশালী এবং হৃদয়স্পর্শী একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি এমন এক চিরন্তন সত্য যা আমাদের মুমিন হৃদয়কে শুধু প্রশান্তিই দেয় না, বরং আল্লাহর উপর আমাদের আস্থাকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলে। আজ থেকে 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ঘোষণাটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন। চলুন আমরা সরাসরি চলে যাই সূরা আত-তাওবার 32 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দেওয়া ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না, যদিও কাফিররা তা অপছন্দ করে। বন্ধুরা, এখানে নূর বলতে কেবল সাধারণ কোনো আলোর কথা বলা হয়নি। এই নূর হল ইসলাম, এই নূর হল হিদায়াত। এটি সেই দিব্য আলোকবর্তিকা যা আল্লাহ তাআলা মানবজাতিকে অন্ধকার থেকে বের করে আনার জন্য পাঠিয়েছেন। পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, তিনিই অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ জুলুমাত থেকে নূরের দিকে আমাদের পথ দেখান। কিন্তু আয়াতে যাদের কথা বলা হয়েছে, যারা এই নূরকে নিভিয়ে দিতে চায়, তারা কারা? তারা হলো সেই সব গোষ্ঠী যারা প্রতিটি যুগে সত্যের বিরোধিতা করেছে, যারা নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে আল্লাহর দ্বীনকে স্তব্ধ করে দিতে চেয়েছে। আয়াতে একটি চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, বি আফওয়াহিহিম, বা তাদের মুখের ফুৎকারে। চিন্তা করে দেখুন, যে আলো সারা পৃথিবীকে আলোকিত করছে তা কি সামান্য মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়া সম্ভব? তারা অপপ্রচার করে, মিথ্যা কুৎসা রটায়। কিন্তু সূর্যের আলো যেমন ফুঁ দিয়ে নেভানো যায় না, আল্লাহর দ্বীনও ঠিক তেমনি অপরাজেয়। এরপরে আল্লাহ দিচ্ছেন এক বিশাল ঘোষণা, আল্লাহ তার নূরকে পূর্ণ করবেনই। আরবি ব্যাকরণ অনুযায়ী এটি একটি অত্যন্ত শক্তিশালী ঘোষণা। এর অর্থ হল, আল্লাহ শুধু এই দ্বীনকে রক্ষাই করবেন না, বরং একে চূড়ান্ত সাফল্যে পৌঁছে দেবেন। কোনো শক্তি এই আলোর পথরোধ করতে পারবে না। আল্লাহ সূরা আস-সাফেও একই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ, যেন তিনি একে সমস্ত মতাদর্শের ওপর বিজয়ী করেন। ইতিহাসের দিকে তাকালে আমরা এর বাস্তব প্রমাণ পাই। মক্কার কুরাইশরা কি না করেছিল? তারা মুসলমানদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে, অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দিয়েছে। কিন্তু ফলাফল কি হয়েছিল? মাত্র 23 বছরের ব্যবধানে মক্কা বিজিত হয়েছে এবং পরবর্তী 100 বছরের মধ্যে ইসলাম পৃথিবীর এক বিশাল প্রান্তে ছড়িয়ে পড়েছে। আজকের আধুনিক যুগেও আমরা একই দৃশ্য দেখতে পাই। হাজারো নেতিবাচক প্রচারণা সত্ত্বেও ইসলাম আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। প্রতিদিন অগণিত মানুষ ইসলামের সৌন্দর্য আবিষ্কার করছে এবং এর শীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে। এটাই কি আল্লাহর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নয়? এই আয়াত আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. আল্লাহর ওপর অবিচল আস্থা। পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, বিশ্বাস রাখতে হবে যে বিজয় আল্লাহর পক্ষ থেকেই আসবে। 2. ধৈর্য। সত্যের পথে বাধা আসবেই, কিন্তু আমাদের ধৈর্যশীল হতে হবে। 3. আলোকবর্তিকা হওয়া। আমাদের নিজেদের জীবনকে সেই নূরের বাহক হিসেবে গড়ে তুলতে হবে। ভাই ও বোনেরা, চারপাশে আমরা আজ যত অন্ধকারই দেখি না কেন, মনে রাখবেন, আল্লাহর নূর অনিবার্য এবং সর্বজয়ী। আমাদের দায়িত্ব হল নিজেদের হৃদয়কে সেই নূরের জন্য প্রস্তুত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হল সেই প্রদীপের মতো যে নিজে জ্বলে এবং অন্যদের আলো দেয়। আল্লাহ তাআলা আমাদের সেই নূরের সঠিক বাহক হিসেবে কবুল করুন। আমাদের ঐক্যবদ্ধভাবে দ্বীনের এই মহান দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।